তোমার জীবনে একটা জিনিস যদি একবার ক্লিয়ার হয়ে যায়, আমি কি চাই, তারপরে সবকিছু শুধু টাইমের খেলা। তুমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছো, যতগুলো মোটিভেশন ডায়লগ শুনেছো, সেগুলো যদি কাজ করতো তাহলে আজ তুমি অলরেডি নিজের গোলের হাপয়ে চলে যেতে। কিন্তু প্রবলেম কি? প্রবলেম তোমার মেহনত নয়, প্রবলেম তোমার ট্যালেন্ট নয়, প্রবলেম তোমার ফোকাস। তুমি একদিন চাকরি, পরের দিন বিজনেস, পরের দিন ইউটিউব, পরের দিন জিম। মানে তুমি সেই শিকারী যে একসাথে খরগোশ, হরিণ, বারাসিংহ, হাতি, জিরাফ সব শিকার করতে নামে, আর শেষে খিদে খালি হাতে বাড়ি ফিরে বলে আমার কিসমতই খারাপ। এই ভিডিওতে তোমার তিনটে জিনিস ক্লিয়ার হবে। 1, তোমার লাইফে একটাই মেন গোল কিভাবে ঠিক করবে। 2, সেই গোলের উপরে লেজার লাইটের ফোকাস কিভাবে রাখবে। 3, যেসব ডিস্ট্রাকশন তোমার স্বপ্নকে মারছে সেগুলোকে কিভাবে ধ্বংস করবে। শেষ পর্যন্ত থাকো, কারণ শেষের দিকে একটা রিয়েল লাইফ এক্সারসাইজ থাকছে, যেটা যদি আজকে করে ফেলো গ্যারেন্টি তোমার মাথার ভেতরের কুয়াশা সাফ হয়ে যাবে। ধরো রাত 2টা, সবাই ঘুমিয়ে আছে, তুমি মোবাইলটা সাইলেন্ট করে বাথরুমের আয়নার সামনে গিয়ে দাঁড়ালে, লাইট অন করলে নিজের চোখের দিকে তাকালে। একবার নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আগামী 1 বছরে একটাই যদি গোল রাখতে পারতাম তাহলে সেটা কি হতো। বেশিরভাগ লোকই এই প্রশ্নের জবাবে চুপ করে থাকে, কারণ আসলে তাদের নির্দিষ্ট কোনো গোলই নেই। আছে শুধু একটা ইচ্ছা, অনেক পয়সা কামাবো, ফেমাস হব, ভালো লাইফস্টাইল চাই। এগুলো গোল নয়, এগুলো কুয়াশা। গোল মানে স্পষ্ট, মাপা যায়, ডেডলাইন আছে, রাস্তা আছে। যেমন আগামী 1 বছরে 20 কেজি ওজন কম করব আর 10 কিলোমিটার ননস্টপ দৌড়তে পারবো। আগামী 18 মাসের মধ্যে কোডিং শিখে মিনিমাম 50,000 টাকা মাসে ইনকাম করবো। এই ভিডিওটা তোমার সেই গোলটা তৈরি করানোর জন্য। কল্পনা করো তুমি একটা জঙ্গলে শিকার করতে গেছো, হাতে ধনুক বান, তোমার লক্ষ্য একটা খরগোশ। তুমি খরগোশকে টার্গেট করলে, নিশানা সেট করলে, বান ছাড়বে ঠিক সেই সময় দূরে একটা হরিণ দেখা গেল। তুমি ভাবলে খরগোশটা ছোট, হরিণ বড়, ওটাই মারি। নিশানা ঘুরিয়ে হরিণের দিকে। আবার যখন ঠিক বান ছাড়বে সেই সময় দেখা গেল একটা বারাসিংহ। এবার তোমার মাথায় নতুন ম্যাথ, বারাসিংহের মাংস বেশি, ওটাই শিকার করি। ফাইনাল ফলাফল কি? দিন শেষে ধনুক ক্লান্ত, পা ক্লান্ত, মন ভাঙা, আর বাড়ি ফিরে ডায়লগ আমার কিসমতই খারাপ। যত মারি ততই মিস হয়। এই শিকারই আসলে তুমি নিজেই। তুমি প্রথম মাসে ড্রপ শিপিং, দ্বিতীয় মাসে ক্রিপ্টো, তৃতীয় মাসে ইউটিউব, চতুর্থ মাসে অ্যাফিলিয়েট, পঞ্চম মাসে ফ্রিল্যান্স, আর বছর শেষে রেজাল্ট কিছুই না। সমস্যা তোমার ট্যালেন্ট নয়, তোমার পরিশ্রম নয়, সমস্যা তোমার ফোকাস ঘুরে যায়। একটা ছেলের কথা ধরা যাক, মিলখা সিং। ওর প্রথম গোল ছিল সিম্পল, রেস জিতবো কারণ দুধের গ্লাস পাবো। শুধু দুধের গ্লাসের জন্য সে প্র্যাকটিস করতো, দৌড়াতো, পরিশ্রম করত। তারপর ওর গোল বদলালো, এখন সে চায় ইন্ডিয়ান জার্সি গায়ে দিতে। এবার ওর দৌড় শুধু দুধের জন্য নয়, দেশের জন্য। তারপর আরেকটা গোল, ফ্লাইটের টিকিটে লেখা থাকবে 45.9 সেকেন্ডের মধ্যে রেস শেষ করতে হবে। এবার সে শুধু জিততে চায় না, টাইম ভাঙতে চায়। আর শেষে একদিন আমার নামের উপর ন্যাশনাল হলিডে হবে। এই একটা লাইন, একটা গোল ওকে পশুর মতো প্র্যাকটিস করিয়েছে। তুমি নিজের লাইফে কটা লেভেলের গোল সেট করেছো? আজকের জন্য, 1 বছরের জন্য, 5 বছরের জন্য কিছু আছে? না শুধু দেখা যাক কি হয় মুডে বেঁচে আছো? গোল একবার সেট হয়ে গেলে তারপরে এসে দাঁড়ায় সবচেয়ে বড় ভিলেন, ডিস্ট্রাকশন। মুভিতে মিলখা সিং যখন লন্ডনে যায়, সেখানে গোরাদের সঙ্গে পার্টি, ড্যান্স, রাত ভরা এনজয়, আর সকালবেলা রেস। পুরো ফ্লপ ও রিয়েলাইজেশন। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চড় মারে। সে কি করতে এসেছিল আর কি করছে। তোমাকে হয়তো আজ কেউ চড় মারবে না, কিন্তু তোমার রিয়েলিটি কি? আমি বলছি, রাত 11টায় একটু ইনস্টাগ্রাম দেখি, রাত 12টায় একটু সিরিজ চালাই, 1টায় মোটিভেশনাল ভিডিও দেখি, 2টায় কাল থেকে জোর কদমে শুরু করব, আর সকালবেলা অ্যালার্ম বাজলে আজ আর নয়, কাল থেকে পাক্কা। এই কাল থেকেই শব্দটা তোমার লাইফের সবচেয়ে বড় ডিস্ট্রাকশন। একটা কথা পরিষ্কার বুঝে নাও, সমস্যা এই না যে তুমি গোল অ্যাচিভ করতে পারছো না। আসল সমস্যা তোমার স্পষ্ট কোনো গোলই নেই। যার স্পষ্ট গোল থাকে তার প্রতিটা ডিস্ট্রাকশন সামনে এলে একটা প্রশ্ন জেগে ওঠে, এটা কি আমাকে আমার গোলের দিকে নিয়ে যাচ্ছে না দূরে ঠেলছে? তোমার গোল স্পষ্ট থাকলে, তোমাকে তোমার বন্ধু 3 ঘন্টা ক্রিকেট খেলতে ডাকলে, তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, এই 3 ঘন্টা গোলের জন্য কাজ করলে আমি অনেক এগিয়ে যেতে পারতাম। গোল ক্লিয়ার থাকলে মাইন্ড নিজে থেকেই ফিল্টার লাগায়। গোল না থাকলে সবকিছু চল একটু দেখি, একটু করি টাইপ ফিল করে। এই বিশ্বে মোটামুটি 3 ধরনের মানুষ আছে। প্রথম, নো গোল পিপল। জীবনে কি করতে চায় জিজ্ঞাসা করলে বলে দেখা যাবে, আগে একটা জব পেয়ে নি। এদের লাইফ মানে সাপ্তাহিক ছুটি, EMI, রেস্টুরেন্ট, পার্টি, এনজয়, আর শেষে আফসোস। দ্বিতীয়, মাল্টিপল গোল পিপল। একসাথে টেনশন,
জবও করবে, বিজনেসও শুরু করবে, ইউটিউবও বানাবে, ক্রিপ্টোটাও শিখবে, রেজাল্ট 10টাতে হাত দেয় আর কোথাও ডিপে যায় না। তৃতীয়, ওয়ান গোল পিপল। নির্দিষ্ট পিরিয়ডের জন্য একটাই মেন গোল ধরে, সবকিছু সেই গোলের হিসাবেই রাখে। তুমি কোন ক্যাটাগরিতে পড়তে চাও সেটা আজকেই ডিসাইড করো। কমেন্টে লেখো তুমি কোন ক্যাটাগরিতে পড়তে চাও। গোল ঠিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো স্ট্যান্ডার্ড বাড়ানো। যদি আজ তোমার স্কিল লেভেল 10 হয় আর তোমার গোল 100 লেভেলের হয়, তাহলে মাঝের 90টা গ্যাপ ভরতেই হবে নতুন স্কিল, নতুন হ্যাবিট, নতুন ডিসিপ্লিন দিয়ে। মানে আগে 1 ঘন্টা প্র্যাকটিস করতে এখন 3 ঘন্টা করতে হবে। আগে 5 কিলোমিটার দৌড়তে এখন 15 কিলোমিটার দৌড়তে হবে। প্রতিদিন শুধু নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি গতকালের চেয়ে 1% ভালো হলাম তো? মিলখা সিং তার 80টির মধ্যে 77টা রেস জিতেছিল, আর সে ক্লিয়ারলি বলে আমার সাকসেসের ক্রেডিট দুজনকে, আমার কোচ আর আর্মি। এর মানে কি, নিজেকে যতই বড় ভাবো, কেউ না কেউ তোমাকে পিছন থেকে শিখিয়েছে। গাইডেন্স ছাড়া তুমি ফোকাস থাকতেই পারবে না। তোমার লাইফে কোচ কারা হতে পারে? তোমার টিচার যাকে তুমি রেসপেক্ট করো, তোমার মা বাবা, তোমার বড় ভাই বোন, যে তোমার মিস্টেকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একজনকে সিলেক্ট করো, তার কিছু প্রিন্সিপাল লিখে রাখো, আর সেটাকেই কোচিং ম্যানুয়ালের মতো ফলো করো। এবার আসল কাজের জিনিস, কিভাবে কনসিস্টেন্টলি গোলের উপর ফোকাস রাখবে। ওয়াল বা মোবাইলে তোমার মেন গোলটা একটা লাইনে লিখে রাখো। আগামী 1 বছরের মধ্যে তুমি কি করতে চাও, এই লাইনটা তোমার মোবাইলের ওয়ালপেপারে বানাও, পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখো, নোটবুকের প্রথম পেজে লিখে রাখো। যতবার দেখবে মাথার ভেতরের কুয়াশা একটু একটু করে সাফ হয়ে যাবে। রাতে ঘুমানো যাবার আগে লিখো, আগামীকাল আমার গোলের জন্য 3টে কাজ করব। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3। এগুলো হবে তোমার দিনের ফার্স্ট প্রায়োরিটি। কেউ ঘুরতে ডাকলে, কেউ গেম খেলতে ডাকলে আগে এই 3টে কাজ ফিনিশ, তারপর বাকিটা। দিনে অন্তত একটা 90 মিনিটের ব্লক রাখো। কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো নোটিফিকেশন না, শুধু তোমার গোল রিলেটেড কাজ। এই একটাই হ্যাবিট 6 মাস ধরে করলে তুমি নিজেকেই চিনতে পারবে না। একটা আলাদা পেজে লিখে ফেলো কোন জিনিসগুলো তোমাকে তোমার গোল থেকে সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্ট করে, এবং তারপর এক একটার পাশে ডিসিশন লিখো। ইনস্টাগ্রাম স্ক্রোল দিনে 30 মিনিটের বেশি নয়। রাত জেগে সিরিজ দেখা শুধু উইকেন্ডে। টেক্সট ফ্রেন্ড গ্রুপ, এই গ্রুপ থেকে বের হব। গেমিং দিনে 30 মিনিটের বেশি নয়। ডিস্ট্রাকশনকে নাম না দিলে ওকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। সপ্তাহে 1 দিন 15 মিনিটের সময় নিয়ে এই 5টা প্রশ্নের জবাব লিখো। প্রথম, এই সপ্তাহে গোলের জন্য কি কি কাজ করলাম। দ্বিতীয়, কোন কাজ আমাকে এগিয়ে নিয়েছে। তৃতীয়, কোথায় সবচেয়ে বেশি ডিস্ট্রাক্ট হলাম। চতুর্থ, আগামী সপ্তাহে কি কম করব। পঞ্চম, নিজের ওপর কত নম্বর দেব 10-এর মধ্যে। এটাই হবে তোমার নিজের উপর চড় মারা। উইথাউট এগুলো ফিল্মি চড় মারার কোনো দরকার পড়বে না। দোস্ত, তুমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছো সেগুলো 90%ই আজকের মাথা থেকে উড়ে গেছে। এই ভিডিওটাও উড়ে যাবে যদি এখনই বসে তুমি লাইফের একটা গোল না লিখো। কমেন্টে শুধু একটা লাইন লিখো, তোমার গোল কি আর ডেডলাইন কি। আজ থেকে তুমি আর সেই শিকারী না যে একসঙ্গে খরগোশ, হরিণ, বারাসিংহ, হাতি দেখে দৌড়ায়। আজ থেকে তুমি সেই ওরিয়র যার হাতে ধনুক একটাই, নিশানা একটাই, আর ফোকাস লেজার লাইটের। ধন্যবাদ। জয় হিন্দ।